আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ ১৭ বছর যাবৎ যখন আমরা নানা ধরনের নিপীড়ন, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি, ঠিক তখন বর্তমান সরকারের অংশসহ বিরোধী দল এবং যেই সকল রাজনৈতিক দল এই সময়টা রাজনীতি করছে, তারা সকলেই প্রায় এই সংবিধানটার বিরোধিতা করেছিল। যে ৭২-এর সংবিধান বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সামাজিক পরিস্থিতির সাথে, মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য সত্যিকার অর্থে উপযোগী না। এই সংবিধানের মাধ্যমে আমাদের উপর নানা ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের রাজনৈতিক স্বাধীনতা হরণ করা হয়েছে এবং আমরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। তখন আমাদের মহান নেতৃবৃন্দ, যারা আজকে সংবিধানের ভালোবাসায় বিভোর, যারা আজকে সংবিধানের বাহিরে কোনো ধরনের কিছুই দেখতে পান না, যাদের কাছে সংবিধানই দিনের সূর্য, রাতের চন্দ্র হয়ে গিয়েছে, ওনারাই এই সংবিধানে বিষেধাগার করেছিলেন, এই সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন। তৎকালীন সময়ে বাংলাদেশের মহান নেত্রী খালেদা জিয়া, তিনি এই সংবিধানকে আস্থা করে নিক্ষেপ করার কথা বলেছিলেন। গত পরশুই মনে হচ্ছে আন্দোলনের প্রার্থী এই সংবিধানের ভালোবাসায় বিভোর, তিনি বলেছিলেন এই সংবিধান যথোপযুক্ত না, জনগণের জন্য না, এই সংবিধান পরিবর্তন, সংস্কারের প্রয়োজন রয়েছে। এবং আমরা যখন ৩৬শে জুলাই গঠিত হয় এবং সেই সময় ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যখন আমরা এক নতুন দিগন্তের সূচনা হয়, তখন আমরা দেখেছি যে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে, সংস্কার কমিটি গঠনের মাধ্যমে যে সংবিধান সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়, সেখানে সকল দলের নেতৃবৃন্দ তারা ভূমিকা রেখেছেন। আজকে আমাদের যে সালাউদ্দিন সাহেব, উনি নানা ধরনের সংবিধানের প্রেম, প্রীতি, ভালোবাসা দেখাচ্ছেন। উনি কিন্তু সংবিধান সংস্কার কমিশনে গিয়ে কীভাবে সংস্কার করা যাবে সেখানে আইনি যুক্তি এবং নানা ধরনের পরামর্শ দিয়েছিলেন। তো প্রশ্ন হচ্ছে, আপনি যেখানে পরামর্শ দিয়েছেন সেখানে আজকে আপনি সেই সংবিধান সংস্কার করতে যাচ্ছেন না। আপনাদের ৩১ দফার মধ্যে প্রথম ১ নম্বর দফায় ছিল সংবিধান সংস্কার। তো আসলে আপনারা কি করতে চাচ্ছেন? আপনাদের কথা, কর্মকাণ্ড এমনভাবে পরিচালিত হচ্ছে যেন রাজনীতিবিদদের আমরা মিথ্যাবাদী হিসেবে আখ্যা দিই, এটাই আপনারা চাচ্ছেন। আসলে দেখুন, যেই সংবিধানের মাধ্যমে আমরা নির্যাতিত হয়েছি তাকে আপনারা যদিভাবে আঁকড়ে ধরেন, যেই কারণে ৩৬শে জুলাই সংগঠিত হয়েছে তাকে যদি আপনারা এইভাবে প্রেম প্রীতি দেখেন সেই ওবায়দুল কাদের সাহেবের মতো, নানক সাহেবের মতো, তাহলে আপনাদের পরিস্থিতি হয়তোবা তেমন হতে পারে। আসুন, আমরা যে সংস্কার চেয়েছিলাম, আমরা যে পরিবর্তন চেয়েছিলাম, সেই পরিবর্তনের পথে জাতিকে এগিয়ে নেওয়ার যেই দায়িত্ব আপনাদের কাঁধে গিয়েছে, সে দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করুন। আমরা চাই একটি স্বপ্নীল, সুন্দর সোনালী বাংলাদেশ। তো আমরা আশা করি আপনারা সেটা করতে সফল হবেন। আসসালামু আলাইকুম।